আসসালামু আলাইকুম। আমার সম্মানিত দর্শক, আজকে রমজান মাসের 11 তারিখ। 11 তারিখ আজকে যেটা সেহরি হইল, কালকে রোজা পুরা হলে ইনশাল্লাহ 11টা রোজা পুরা হবে। তে ভাই, সারা বছরের মতো একটি মাস আল্লাহ তাআলা রোজা আমাদের সকল মুসলমান নারী পুরুষদের উপরে আল্লাহ তাআলা ফরজ করেছে, আর এটা রাখতেই হবে। না রাখলে সে গুনাহগার হবে, আর সেই গুনার কারণে তার জাহান্নামে যেতে হবে, আর বহুত ভয়ানক শাস্তি আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে দেখলেন দুইজন ফেরেশতা এসে তিনাকে নিয়ে একটা পাহাড়ের দিকে যাইতেছিল। তখন বলল, আমি ওই পাহাড়ে ওঠার শক্তি আমি রাখি না। তখন ফেরেশতারা বলল যে, আপনি খালি নিয়ত করেন, ওইখানে আমরা পৌঁছাবো। তখন ফেরেশতারা দুই দিক থেকে দুই বাজু তাদের কাঁধের উপরে নিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাহাড়ের উপরে নিয়ে যাওয়া হইল। এরকম উপরে নিয়ে যাওয়া হইল, তার ওই দিক থেকে মানুষের চিৎকারের আওয়াজ আইতেছে। যখন বলল যে এটি চিৎকার কিসের, তখন ফেরেশতা বলল যে এটা জাহান্নামের দিকে। সেই জাহান্নামীগর চিৎকার আইতেছে, যারা নাকি রোজা রাখিয়া আবার ইচ্ছাকৃতভাবে ভঙ্গ করেছে। তার মানে টাইম হওয়ার আগে তারা ইফতার করে ফেলেছে, মন মর্জি তারা রোজা ভঙ্গ করে ফেলেছে। তখন তাদের শাস্তি দেখানো হলো যে তাদেরকে বহুত আযাবের ভিতরে রাখা হয়েছে, আর তাদের মুখগুলো ব্লেড দিয়ে যেরকম চিরচির করে দেওয়া হইতেছে। এরকম ভয়ানক শাস্তি, যেটা যারা রোজা রাখিয়া ভাঙ্গিয়া হালাইল তাদের জন্য, আর যারা নাকি রোজা রাখেই না তাদের যার কত ভয়ানক শাস্তি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দিকে রাগ বেড়ে যায় নাই। তে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব মাসের থেকে রমজানের তৈয়ারি করেছেন, সাহাবাদেরকে তৈয়ারি করাইছেন যে রমজান মাস আসতেছে, তার জন্য তৈয়ার হয়ে যাও। আর শাবান মাসে বেশি বেশি তার মানে রোজা রাখা হইতো, আমল করা হতো, যাতে রমজান মাসটা মানুষে ভালোভাবে আল্লাহর ইবাদত বন্দেগি আর একটা রোজাও যেন মিস না হয়। তার কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার 2 মাস আগে থেকে মুসলমানদেরকে কি করছে, তৈয়ার করছে। তে ভাই, যে এখন আগে তো না খায়া রোজা রাখা হইতো, ইফতারের টাইমে একটা খেজুর খাইতো, কারো খেজুরও ছিল না খাবার, খালি পানি দিয়ে ইফতার করা হইতো। এখন আমাদের আল্লাহ তাআলা বহুত সুবিধা ফেসিলিটি দিছে, যে আমগর ইনশাল্লাহ খাওয়ার তো আমগর কোনো কমি নাই, ইফতারের টাইমে কোনো কমি নাই, আর আমাদের উপর কোনো জোর জুলুমও নাই। আমাদের ওইরকম কোনো কষ্টর কাজও করা লাগে না, যেরকম কাজ করতে যে আমরা রোজা রাখতে পারবো না। যে একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ইন্তেকালের সময় উনি কইছে যে আমার জিন্দিগি, এই কারণে আমি আমার জিন্দিগিরে ভালো পাইতাম যে গরমের ভিতরে যে সিদ্ধাত মেয়ে রোজা রাখা, যে বুকা পিয়াসা থাকা, আর রাত্রে আল্লাহ তাআলাকে লম্বা সেজদা করা, সেটার ভিতরে যে মজা পাইতাম না, সেটার জন্যই আমি আমার জিন্দিগিকে ভালোবাসতাম। তো চিন্তা করেন, ওনারা রোজা রেখে যেটা বুকা পিয়াসা থাকতো সিদ্ধাত গরমের ভিতরে, আর রাত্রে তাহাজ্জুদের ভিতরে আল্লাহকে লম্বা সেজদা করে আল্লাহ তাআলাকে স্মরণ করত। তো সেই কারণে সে কইছে যে আমি
দুনিয়ার কোনো লোভ লালসের লেগে আমি আমার জিন্দগিরে আমি ভালো পাইতাম না।